তোমরা যারা সরকারি চাকরির খোঁজ করছো বা সরকারি চাকরি হচ্ছে তোমাদের জীবনের মূল লক্ষ্য, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি সেই রকমই কিছু চাকরির খবর নিয়ে আজ আমি হাজির হয়েছি। চাকরিতে বয়স কত থাকছে, যোগ্যতা কত থাকছে, বেতন কাঠামো কিরকম থাকছে, কত শূন্যপদ থাকছে, কোন চাকরি কিভাবে আমরা আবেদন করতে পারবো, সেই সমস্ত কিছু জানাবো বিস্তারিতভাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BSS EI। তাহলে চলো শুরু করা যাক সেপ্টেম্বর মাসের সেরা 5টি চাকরি নিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা IBPS এর RRBর তরফে কিছু পরীক্ষার কথা কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি, এবং সেই পরীক্ষাগুলোর যোগ্যতা কি থাকছে, কবে সেই পরীক্ষার জন্য আমরা আবেদন করতে পারবো, কিভাবে আবেদন করতে পারবো, সেই জিনিসগুলো একবার দেখব। প্রথমেই দেখে নিচ্ছি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে, যেটি শুরু হয়েছে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে কিন্তু 21 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1/9/2025 থেকে 21/9/2025 পর্যন্ত কিন্তু চলবে। শূন্যপদ কিন্তু একটা হিউজ নাম্বারের থাকছে, মানে এখানে দেখতে পাচ্ছ যে দেখো কতগুলো শূন্যপদের কথা আমি তোমাদেরকে বলছি, কিন্তু বিভিন্ন ভাগ আছে। স্কেল 1 আছে, স্কেল 2 এর অফিসার্স আছে, স্কেল 3 এর অফিসার লেভেলে আছে, PO আছে, এই সমস্তগুলোই কিন্তু বলবো। কিন্তু তার আগে শূন্যপদটা দেখে নাও একবার। শূন্যপদ কিন্তু থাকছে 13,217টি সিটস থাকছে। আবেদন ফি কি থাকছে? আবেদন ফি কিন্তু থাকছে SC ST এবং PWD ক্যাটাগরির জন্য তোমার 175 টাকা, 175 থাকছে কিন্তু আবেদন ফি। কাদের? SC ST PWD দের। এবং আদার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এবং হচ্ছে OBC ক্যাটাগরির জন্য কিন্তু থাকছে 850 টাকা আবেদন ফি। এই যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেটির অফিসিয়াল নোটিশ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই যে এখানে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হচ্ছে। এবং কবে কি পরীক্ষার স্কেডিউল থাকছে, টাইম টেবিল কি কি থাকছে, অর্থাৎ টেন্টেটিভ যে স্কেডিউল আমাদের সামনে এসেছে সেটি কিন্তু তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এটি পেয়ে যাচ্ছ। কিন্তু বয়স কি থাকছে? অফিসার স্কেল 1 সহকারী ব্যবস্থাপক, এর জন্য তোমাদেরকে দেখো বয়স হতে হচ্ছে 18 বছরের বেশি, কিন্তু 30 বছরের কম হতে হবে। এবং অফিসার স্কেল 2 এর জন্য হচ্ছে 21 বছরের বেশি এবং 32 বছরের কম হতে হচ্ছে। অফিসার স্কেল 3, ঠিক আছে, যেটা সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য হয়, সেখানে হচ্ছে 21 বছরের বেশি এবং 40 বছরের কম কিন্তু এজ তোমাদের থাকতে হচ্ছে। এবং অফিস সহকারী, মানে এখানে অনেক রকম অফিসের যে ক্লারিক্যাল পোস্টগুলো থাকে সেইখানে কিন্তু তোমার হচ্ছে 18 বছর থেকে 28 বছরের মধ্যে হবে। SC ST ক্যাটাগরির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। এখানে পরীক্ষার যে হাইলাইটিং বিষয়গুলো যেটা আছে সেগুলি হচ্ছে যে পরীক্ষা কন্ডাক্ট কিভাবে করছে, কারা কন্ডাক্ট করছে, কি মেথডে হচ্ছে, সেই জিনিসগুলো। তাহলে পোস্টের নাম আমি আরও একবার বলে দিচ্ছি। এটা অর্গানাইজেশন হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সেকশন অর্থাৎ IBPS। পোস্টের নাম হচ্ছে ক্লারিক্যাল পোস্টে থাকছে এবং অফিসার স্কেল 1 2 3 থাকছে। এক্সাম নেম কি থাকছে? IBPS RRB 2025। এবং এখানে ভ্যাকেন্সি অর্থাৎ আগেই কথা বলে দিয়েছি, ভ্যাকেন্সি 13,217টি পদ থাকছে এবং রেজিস্ট্রেশন আমরা করতে পারবো কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এক্সাম মোড কি থাকছে? এক্সাম কিভাবে দিতে হবে? এক্সাম মোডে কিন্তু অনলাইন মোড থাকছে, অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষাটি দিতে হচ্ছে। রিক্রুটমেন্ট প্রসেস কি থাকছে? অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট এবং স্কেল 2 অফিসার 2 3 এবং অফিসার স্কেল 2 3। অফিসার স্কেল 1 এ প্রিলিমস থাকছে, মেন্স থাকছে, ইন্টারভিউ থাকছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু প্রিলিমস অ্যান্ড মেন্স থাকছে, কোনো ইন্টারভিউ কিন্তু এতে থাকছে না। এবং অফিসার স্কেল 2 এবং 3 এর জন্য সিঙ্গেল এক্সাম থাকবে এবং ইন্টারভিউ থাকছে, সেখানে কিন্তু মেন্স এক্সাম থাকছে না। তাহলে আমি আরেকবার বলে দিই, অফিসার স্কেল 1 এর জন্য হচ্ছে প্রিলিমস থাকছে, মেন্স থাকছে এবং ইন্টারভিউ ক্লিয়ার করতে হচ্ছে।
অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য কি কি থাকছে তোমাদের? প্রিলিমস এক্সাম থাকছে, মেন্স থাকছে, এখানে ইন্টারভিউ কিছু থাকছে না। এবং অফিসার স্কেল 2-3 জন্য হচ্ছে সিঙ্গেল এক্সাম কন্ডাক্ট করা হবে এবং ইন্টারভিউ একটি হচ্ছে। এখানে যেটা স্যালারির কথা আছে সেটা কিন্তু তোমার আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু পে স্কেল থাকবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটটি কি একবার দেখে নিই, www.ibps.in। এই লিংকের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন তোমরা করতে পারছো। এবার কোন পরীক্ষা কোন দিনে হচ্ছে, মানে প্রিলিমস কবে হচ্ছে, মেন্স কবে হচ্ছে, অফিসার স্কেল 1 এর জন্য কবে পরীক্ষা থাকছে, 2 এর জন্য কবে থাকছে, 3 এর জন্য থাকছে, সেটা একবার দেখে নেব। অনলাইন মোডের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তাহলে অফিসার স্কেল 1 এর পরীক্ষা প্রিলি এক্সাম থাকছে 22শে নভেম্বর এবং হচ্ছে 23শে নভেম্বর 2025। কিন্তু আবারও বলি, অফিসার স্কেল 1 এর প্রিলিমস এক্সাম থাকছে 22শে নভেম্বর, 23শে নভেম্বর। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমার প্রিলিমস থাকছে 6, 7, 13, 14 ডিসেম্বর। আরেকবার বলি, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রিলিমস এক্সাম থাকছে 6, 7, 13 and 14 ডিসেম্বর 2025। এবং হচ্ছে আবারও বলছি যে এটা কিন্তু পুরো যে আমাদের এই ইভেন্ট পরীক্ষার আছে এবং এক্সাম কিন্তু অনলাইন মেথডেই কিন্তু হচ্ছে। অনলাইন এক্সামিনেশন মেন্স এক্সাম যেটা থাকবে সেটা অফিসার স্কেল 1 28 ডিসেম্বর, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 1 ফেব্রুয়ারি 2026 সালে। কিন্তু এটা ভালো করে নোট করে নেবে, অফিস অ্যাসিস্ট্যান্টের মেন্সের যে এক্সাম থাকবে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 সালে হচ্ছে। আর হচ্ছে অফিসার স্কেল 1 এই বছর অর্থাৎ 2025 সালেরই 28শে ডিসেম্বর হচ্ছে। এবং সিঙ্গেল এক্সামিনেশন থাকছে অফিসার স্কেল 2 এবং 3 এর জন্য, তাদের এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে 28শে ডিসেম্বর অর্থাৎ এই বছর 28শে ডিসেম্বর 2025 সালে। নেক্সট থাকছে হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে কি থাকছে একবার দেখে নেব। আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/9/2025। আচ্ছা, আবেদন শুরু হয়েছে 26/8/2025 থেকে এবং আবেদনের শেষ তারিখ আছে 24/9/2025। এখানে আবেদন ফি কি থাকছে দেখো, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস দের জন্য কিন্তু 100 টাকা থাকছে এবং বাকি হচ্ছে এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু আবেদন ফি লাগছে না। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম হচ্ছে 10th পাস এবং শূন্য পদ দেখো কতগুলো আছে, 334টা কিন্তু শূন্য পদ আছে। এই চাকরিটির কথা আমি তোমাদেরকে একটি আগের ভিডিওতেও বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম, তো এইখানেও আরেকবার তোমাদেরকে বলে দিই, ডিএসএসবির তরফে কিন্তু হাইকোর্টে কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে থাকছে এবং তাদের অফিসিয়াল সাইটে তুমি গেলে কোন পদের জন্য কতগুলো সিটস আছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। নেক্সট এই যেটা আমি আগেও এক্ষুনি তোমাদেরকে বললাম অফিসিয়াল সাইটের কথা, ভ্যাকেন্সি নোটিশ তোমার বেরিয়ে গেছে অলরেডি, অনেক দিন হলো সেটা। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 26/8 থেকে শুরু হয়েছে এবং 24/9/2025 পর্যন্ত চলবে, অর্থাৎ 24শে সেপ্টেম্বরের পর কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে না। এই যে ক্যাটাগরিগুলো আমি এখানে তুমি দেখতে পাচ্ছ, ক্যাটাগরিগুলোও আছে। কোর্ট অ্যাটেন্ডেন্টের দেখো ভাগ কিছু আছে, এখানেও ক্যাটাগরিগুলো দেখে নিতে পারছো যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে সিটস থাকছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও। এই যে এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে নিজেরা আবেদন কিন্তু করে নিতে পারছো। সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষার ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমরা অনেক সরকারি স্থায়ী চাকরির কিন্তু করতে সুযোগ পেয়ে যাবে। নেক্সট যেটা আমরা দেখে নেব, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদা সায়েন্সের গ্রুপ সি এবং ডি পদে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশের সাইট, সেখান থেকে কিন্তু তোমরা দেখে এই সাইট থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। আবেদন শুরু হয়েছে 21/7 মানে জুলাই থেকে শুরু হয়েছে, আবেদন চলবে কিন্তু 22/9/2025 পর্যন্ত। আবেদন শুরু হয়েছে জুলাই মাসে এবং সেটা চলছে কি মাস পর্যন্ত দেখো, সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাই আবেদন এর শেষ তারিখ হচ্ছে 22/9/2025। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা
যোগ্যতা কি থাকছে, 10th পাস থাকছে এবং হায়ার কোয়ালিফিকেশন যদি কারোর থাকে তারাও কিন্তু এই যে বাকি দুটো জবের কথা বললাম, IBPS এর কথা কিন্তু তোমরা জানো যে শিক্ষাগত যোগ্যতা কত থাকছে, এবং হচ্ছে যে দিল্লি হাইকোর্টে যে কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের জন্য বলেছি সেখানেও কিন্তু ন্যূনতম যোগ্যতা 10th পাস থাকছে, এবং এই যে চাকরির পরীক্ষার কথা আমি বললাম এখানেও কিন্তু এই আয়ুর্বেদা সায়েন্সের গ্রুপ সিডিতে সেখানেও কিন্তু থাকছে হচ্ছে ন্যূনতম 10th পাস। এবং শূন্যপদ কতগুলো থাকছে, 394টা শূন্য পদ থাকছে। এবং আবেদন ফি কি থাকছে এখানে তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু পুরো ডিটেলসে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এক্সামিনেশন ফিস কিন্তু এখানে থাকছে তোমার জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির জন্য 1000, ঠিক আছে। নেক্সট তোমার গ্রুপ বি পোস্টের জন্য, এটা কিন্তু গ্রুপ এ জন্য মানে যে পোস্টে আমরা অ্যাপ্লাই করছি সেইখানে, গ্রুপ এতে হচ্ছে আমার 1000 টাকা লাগছে হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট হচ্ছে আমার লাগছে যারা হচ্ছে বি মানে গ্রুপ বি ক্যাটাগরিতে আছো তাদের হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসির জন্য লাগছে 500, এবং গ্রুপ সি ক্যাটাগরিতে যারা আছো তাদেরও হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে 200, ঠিক আছে। এবং বাকি হচ্ছে তোমরা যারা SC ST আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন ফি তোমাদেরকে দিতে হচ্ছে না। নেক্সট আবারও হচ্ছে কোর্টের একটি বিজ্ঞপ্তি, এখানে MTS মানে মাল্টিটাস্কিং পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে তোমাদের একটি স্থায়ী চাকরির কথা, সেখানেও কিন্তু সমস্ত রাজ্যের ছেলে মেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আগে আমি একটু বলে দিই যে আবেদন করার শেষ তারিখ কি, তারপর আমরা নোটিফিকেশনটা দেখে নেব যে কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে আবেদনের শেষ তারিখ আছে কিন্তু 12/9/2025, মানে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই অতি অবশ্যই কিন্তু তোমরা এটাতে ফিল আপ করে নিও। যেখানে আবেদনের শেষ তারিখ থাকছে 12/9/2025। আবেদন ফি কি থাকছে আমাদের দেখো, জেনারেল ওবিসি এবং EWS, জেনারেল ওবিসি এবং EWS এর জন্য থাকছে 500 টাকা, SC ST এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো আবেদন ফি আমার লাগছে না। এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে ন্যূনতম থাকবে 10th পাস, এবং হায়ার কোয়ালিফিকেশন যদি কারোর থাকে তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10th পাস, এবং বয়স হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদেরকে হতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বিষয়টাতে। প্রথমে ওয়েবসাইটে যাবে, সেখানে এরকম লগইন দেখতে পাচ্ছ, দেখো এখানে ওয়েবসাইটে লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটা পেজ তোমাদের সামনে আসবে, এবং সেখানে কিন্তু তোমাদের লগইন করতে হবে ইমেল আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে। তোমরা যখন লগইন করে নেবে তখন কিন্তু ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারছো। আবারও একটা নতুন চাকরির কথা বলছি, এটির কিন্তু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এটিও হচ্ছে দেখো RBI গ্রেড বি এর থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে। এই যে RBI গ্রেড বি থেকে নোটিফিকেশন জারি হয়েছে, যেটা আমাদের অ্যাপ্লিকেশন ডেট এবং আবেদন কিভাবে করব সেগুলোর কোনো নোটিফিকেশনই আমরা পাইনি। তবে হ্যাঁ, 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি এজ ক্রাইটেরিয়া থাকছে, বা হচ্ছে আমাদের স্যালারি প্যাকেজ কীরকম থাকছে, সবটাই কিন্তু নোটিফিকেশন আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। এইরকম আরও চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেল BSSEI কে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।